নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। এই যে মাছ ভাজি করব। দেখুন, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। তার কারণ এখানে আমি মাছ কিন্তু আনার পরে কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই। এখানে দিয়ে দিচ্ছি তেল। এখন এটা ছেড়ে তেলের ভিতরে ঢুকে নেব। এভাবে হয়তো যদি আমি কেটে কেটে মেখে রেখে দিই তাহলে আমার হচ্ছে রান্না করতে সুবিধা হয়। এখানে আমি 6 পিস মাছ ভেজে নিচ্ছি। তবে একদম সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, দেখছেন তো কত সুন্দর উল্টে যাচ্ছে। আর এটা কিন্তু সামুদ্রিক মাছ, সামুদ্রিক, এটা সুরমা মাছ, অনেকে বলে নারকেলি মাছ, তা বলতে পারেন নারকেলি মাছ। এটা যত পুষ্টিগুণ আছে সেটার কিন্তু কোনো শেষ নেই। নারকেলি মাছে আছে ডায়াবেটিসকে কমায়, প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে এবং এর উপকারিতার কোনো শেষ নেই। আমাদের যারা ফ্যাটি লিভার আছে তাদেরকে কমাতে সাহায্য করে। প্রচুর ক্যালসিয়াম আছে। তবে মাছটা দেখতে মনে হয় একদম নরম, কিন্তু এটা ভাজার পরে একদম শক্ত হয়ে যায়। মাছটা ভেজে কিন্তু এখন সুন্দর করে ভেজে নিচ্ছি, আর জালটা কিন্তু কমিয়ে মাছটা ভেজে নিচ্ছি। একটা মাছও কিন্তু একদম ভেঙে যায়নি। দেখতে তো পাচ্ছেন যে কত সুন্দর পারফেক্টভাবে আমার মাছটা ভাজা হয়েছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখানে ঢেঁড়সটা কেটে নিয়েছি, এখন ঢেঁড়সটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে ঢেঁড়সটা একটু ভেজে নিলাম, এখন আমি এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দেবো। আর একদম গরমের অল্প মশলা দিয়ে রান্না, আর এখানে শুধু একটু হলুদ মরিচই ব্যবহার করব। এতেই কিন্তু ঢেঁড়সের তরকারিটা খুব মজা লাগবে। আর এখানে আছে যে মাছ, এই মাছটা থেকে আছে ইলিশ মাছের গন্ধ। মনে হবে যে আমরা ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স খাচ্ছি। তবে ঢেঁড়সটা যাতে লোড না হয় এর কারণে আমি একটু ভেজে নিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর করে শুধু বোটা আর লেজাটা কেটে নিয়েছি। আর এই ঢেঁড়সটা এভাবে রান্না করলে সবাই একদম চেটে চেটে খেয়ে নেবে। আমার ছেলের ভীষণ প্রিয় খাবার। একটু ভিনেগার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হলুদ মরিচ লবণ একসাথে করছি, তাই ভিনেগার গুঁড়োটা একটু হলুদ হয়ে গেছে। এখানে হলুদ মরিচ লবণ সব কিছু পারফেক্টভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি যে জলটা ব্যবহার করব সেটা গরম জল একটু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গরম জল। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু ঢেঁড়সের একটু ঝোল ঝোল রান্না করব একদম। আর এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার ছেলে ভীষণ পছন্দ করে। আজকে কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন এই গরমে এভাবে অল্প মশলা দিয়ে আমাদের খাওয়াটা কত ভালো। তরকারিটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে 2 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু আমার ঢেঁড়সের ঝোল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর ঢেঁড়সের যেহেতু আমি পাতলা ঝোল রাখবো, ঢেঁড়স একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু জিরার গুঁড়া। আর জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন। বন্ধুরা, ঢেঁড়স তো কতভাবে রান্না করে খেয়েছেন। একবার এরকম মাছ দিয়ে, সামুদ্রিক নারকেলি মাছ দিয়ে একটু পাতলা ঝোল রান্না করে খাবেন। এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে একদম। এতটা টেস্টি, এতটা মজা, মনে হবে যে আমি কি খাচ্ছি সেটা বলতে পারবে না। মনে হবে যে আমি ইলিশ মাছ খাচ্ছি, এরকম লাগে খেতে। আর ইলিশ মাছ দিয়ে তো ঢেঁড়স রান্না করলে খুবই মজা লাগে। তবে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম নারকেলি মাছ দিয়ে। ফাইনালি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে ঝোল ঝোল রান্না, এই গরমের সাদামাঠা রান্না একদম রেডি। অল্প সময়ের ভিতরে অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম ঢেঁড়স মাছের পাতলা ঝোল। কেমন লাগলো বন্ধুরা? সবাই এভাবে একবার রান্না করে খাবেন। এরপরে আপনাদের সাথে শেয়ার করছি ঢেঁড়স ভাজি। করল্লাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তিতা ছাড়া করল্লা আমি কীভাবে ভাজি করি সঙ্গে থাকুন। প্রথমে একটু হলুদ দিয়ে দিয়েছি, অফ ক্যামেরা একটু মরিচ দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মেখে নিচ্ছি। আর করল্লাটা থাকবে একদম ঝরঝরে আর একদম তিতাবিহীন ছাড়া। আপনারা তো করল্লা কতভাবে খেয়েছেন, একবার এভাবে রান্না ভাজি করে খাবেন। করল্লাটা একদম সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন দেবো এখানে কর্নফ্লাওয়ার।
বন্ধুরা এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এখন আমি এটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে, এর থেকে বেশি কোনোভাবে দিতে হবে না। এখানে আমি একটা বড় সাইজের করলা নিয়েছি, করলাটাই ছিল আধা কিলো। আর এই যে করলাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দেওয়া আছে, জালটা হাই হিটে দিয়ে একদম ভেজে নেব উল্টে পাল্টে, তাহলে হয়ে যাবে পিঠাবিহীন করলা ভাজি। বন্ধুরা করলাটা এখন উল্টে পাল্টে দিচ্ছি, আর এভাবে খুব সুন্দর করে হাই হিটে একদম ভেজে নেব। এখানে কিন্তু কোনো প্রকারের জল বা ঢাকনা কিছুই দেওয়ার প্রয়োজন নেই, একদম যেরকম মুখমুখে হবে সেরকম কিন্তু পিঠা ছাড়া হবে। একদম অনেকে করলা খেতে চায় না। এই যে দেখুন বন্ধুরা, করলাটা কত সুন্দর ভেজে নিচ্ছি, সূর্য মামার দেখা যাচ্ছে। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, আজকে আমি ভুলে গিয়েছিলাম, মানে অ্যালার্ম বাজছে, অ্যালার্ম কেটে দিয়ে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম, তাই সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। মানে আমার সূর্য ওঠার আগে প্রতিনিয়ত রান্না হয়ে যায়। আর আজকে মনে হয় কড়া করে রোদ্দুর হবে, কারণ 4 তারিখ তো শেষ হয়ে গেল মেয়ের, 4 তারিখ পর্যন্ত বন্যার ডেট ছিল, তার জন্য প্রচুর ঝড় বৃষ্টি ছিল প্রতিদিন। এই যে দেখুন ভীষণ সুন্দর একদম করলাটা কিন্তু উল্টে পাল্টে ঝরঝরা করলা, অল্প তেলে একদম ভাজা হয়ে যাবে পিঠাবিহীন করলা। বন্ধুরা এই যে দেখুন করলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা করলা আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। আর একদম অল্প সময়ের ভিতরে এভাবে অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। এখন এর ভিতরে আমি কয়েকটা আস্তা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। অনেকে করলা ভাজির সাথে মরিচ খেতে পছন্দ করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মরিচটা ভেঙে দিয়ে দিয়েছি, আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি, জালটা কিন্তু কমানো যাবে না, তাহলে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢাকলে পিঠা লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে করলা ভাজলে অনেকটা পিঠা লাগে, কালারটাও নষ্ট হয়ে যায়। আর এভাবে একদম পিঠাবিহীন করলা। বন্ধুরা আমি কীভাবে করলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনারা দেখবেন যে এভাবে ভেজে একটু পিঠাও লাগে না, যারা করলা খায় না তারাও কিন্তু খাবে। তবে দুঃখের বিষয় পিঠা না থাকলেও আমার ছেলে খায় না, এটা আমার বড় কষ্ট। যতটুকু তেল দিয়েছিলাম তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন আমার করলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর করলাটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। তবে আজকে যে পদ্ধতিতে আপনাদের করলা ভাজাটা দেখালাম, সেই পদ্ধতিতে একবার হইলে আপনারা করলাটা ভেজে নেবেন। যারা একদম করলা খেতে চায় না তারা কিন্তু খেয়ে নেবে। এতে কিন্তু একটুও পিঠা কোনো অংশ থাকবে না যে কী ভাজা করা হচ্ছে, করলা না অন্য কিছু। করলাটা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম ঝরঝরা করে ভেজে নিলাম, একটার সাথে কিন্তু একটা লেগে নাই, আর একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমরা সবাই জানি করলাটা যদি বেশি ভাজা হয় এর পুষ্টিগুণ চলে যায়। তাহলে বন্ধুরা পিঠা ছাড়া কীভাবে করলা ভাজবেন রেসিপিটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন আমি নামিয়ে নেব, এখন নামিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই তো পারছেন। এর থেকে আর ভেঙে কি দেখাবো, গরম আছে তাই দেখাচ্ছি না। ফাইনালি করলা ভাজা শেষ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।